অসাধারণ একটি ছোট্ট ঘটনা। ঘটনায় শুনলে অনেক কিছু জ্ঞান আসতে পারে আপনাকে। ফিলিপাইনের একটি জেলে একদিন নদীতে এসে মাছ ধরছে, জাল ফেলছে মাছ ধরার জন্য। ফেলতে ফেলতে এক সময় দেখে একটা হীরকখণ্ড তার জালে আটকা পড়ে গেছে। তো ওই হীরকখণ্ডটা নিয়ে এসে বাড়িতে গিয়ে ভাবছে এই হীরকখণ্ড আমি কোথায় বিক্রি করব। কারণ হীরকখণ্ড ওই সময় ওই এলাকায় যে কেউ কিনবে এমন টাকাওয়ালা পয়সাওয়ালা কাউকে পাচ্ছে না। তখন কি করবে চিন্তা করতে করতে এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করলো। তখন ওই বন্ধু জিজ্ঞাসা করলো, বললো তুমি বাদশার কাছে চলে যাও, বাদশার কাছে পয়সা আছে, টাকা আছে, ও কিনে নিতে পারবে। তখন ওই ফিলিপাইনের ওই জেলেটি ওই হীরকখণ্ডটা নিয়ে বাদশার কাছে গেল। তো বাদশার কাছে যখন গিয়েছে, বাদশা তখন দেখে বলছে, কি জেলে তুমি আমার কাছে এসছো? বলছে, বাদশাহ, আমি নদীতে মাছ ধরতে গিয়ে এই হীরকখণ্ডটি পেয়েছি, এই হীরকখণ্ডটি আপনার কাছে বিক্রি করতে চায়। তো ওই বাদশা বলছে বলছে ও জেলে, তোমার এই হীরকখণ্ডের যে মূল্য, এইটা দেওয়ার তো পয়সা আমার কাছে নাই। আমার এই রাজ ভবন যদি তোমাকে দিয়ে দেই, তাও এর মূল্য আমি দিতে পারবো না। তো তোমাকে আমি অনুমতি দিলাম, 1 ঘন্টা তোমাকে সময় দিলাম, এই রাজপ্রাসাদের সমস্ত দরজার চাবি তোমাকে দিয়ে দিলাম। যা প্রয়োজন, যা তোমার নেওয়ার ইচ্ছা, তুমি 1 ঘন্টার ভিতরে সব নিয়ে নাও। তখন ওই জেলে আনন্দে আত্মহারা, যে আমি যা আছে সব আজকে নিয়ে চলে যাব, কিছুই রেখে যাব না। রাজপ্রাসাদের অন্তরালে যা কিছু আছে সব নিয়ে চলে যাব, এই চিন্তা করে ঢুকেছে। তো ভিতরে ঢুকিয়ে দেখে সবকিছু দেখছে, বিভিন্ন রকমের আসবাবপত্র দেখে, মনোমুগ্ধকর পরিবেশ দেখে ও নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। তো যেতে যেতে কি করলো, ভিতরে গিয়ে দেখে যেখানে রাজ মানে রাজভবনের ভিতরে হেভি সুন্দর সোফা সাপা, বিভিন্ন খাট, আলমারি, শোকেস, বিভিন্ন রকম জিনিস দেখে ও চিন্তা করলো যে বাদশা এই খাটের মধ্যে ঘুমায়, এই খাটের উপর আমি একটু ঘুম পড়ে নেই কিছুক্ষণ, কখনো তো আর ঢুকতে পারবো না। তখন ওই জেলে কি করলো, ওই বাদশা যে বেডে ঘুমায়, যে খাটের উপরে ঘুমায়, ওই খাটের উপরে ঘুমানোর জন্য একটু শুয়ে পড়লো। তো কি করছে, জেলে এমন আরাম পেয়েছে, ঘুমাতে গিয়ে 1 ঘন্টায় শেষ হয়ে গেল। তখন বাদশাহ এসে ঘাড়ে ধাক্কা দিয়ে বলছে, ও জেলে, তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমার যে প্রয়োজনীয় জিনিস, যা তোমার ইচ্ছা সব তোমাকে দেওয়ার কথা বলেছিলাম, তোমার তো টাইম শেষ হয়ে গেছে, চলে যাও, বেরিয়ে যাও। তখন ওই ফিলিপাইনের ওই জেলেটি হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল আর বলছিল, হায় রে, আজকে যদি অলসতা না করে শুয়ে না পড়তাম, এই শুয়ে পড়ার আগে যদি জিনিসগুলো বের করে নিয়ে লাস্টের দিকে শুতাম, তাহলে আজকে আমার জিনিসগুলো আমি পেয়ে যেতাম, কিছু টাকা আমার হাতে এসে যেত। আজকে তা না করে আগে থেকেই ঘুমাই নিলাম, আর শেষ পর্যন্ত আমি আর সময় পেলাম না, খালি হাতে চলে যেতে হচ্ছে। ও বন্ধু, হে যুবক ভাই, আমি এই কথাই আপনাকে জানাতে চাচ্ছি, আমি এই যৌবন সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। ধারণা কি, আনন্দ ফুর্তি করে নেই, তারপর আমরা জিনিস ওই ফিলিপাইনের ওই জেলের মতো লাস্টে নেব, আর লাস্টে সময় পাবো না। তাই বলছি, আপনার এই যুবক সময়টাই, যুবক বয়সটা আপনি আল্লাহর কাজে ব্যয় করুন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কারণ ওই ফিলিপাইনের ওই বোকা জেলের মতো আমরা কিন্তু বোকা নয়, আপনি আমি কিন্তু মেধাবান, এবং আপনার আমার কিন্তু ভালোই বুদ্ধি আছে। বাজারে যখন যাই, গিয়ে একটা বেগুন কিনতে গেলে কিন্তু বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি পোকা আছে কিনা। অথচ আপনার আমার এই জীবনের ভেতর দিয়ে মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে, আর ওই পোকার মতো খেয়ে খেয়ে চলে যাচ্ছে, আপনি আমি কখনো চিন্তা করি না। তাই বলবো, অবশ্যই আমার এই ছোট্ট ওই ঘটনাটা দিয়ে আপনাদের এতটুকু বোঝাতে পেরেছি বলে আশা রাখি। আপনার বাকি জীবনটা নামাজ ছেড়ে দিবেন না, এই যে সামনে যে রক্ত আসছে, ওই রক্ত থেকে আপনি নামাজ পড়া শুরু করে দিন। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে এই ঘটনাটি জানানোর চেষ্টা করবেন।
এই ঘটনাটি জেনে যদি আপনার বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে, অবশ্যই সদকার আপনিও কিছু পাবেন। আজকে আমরা ভালো কাজে মানুষকে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ না করার কারণে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, কোথাও অতিবৃষ্টি, বৃষ্টিতে ডুবে যাচ্ছে। দেখুন দুবাই, দুবাই শহরে বৃষ্টি হয় না, সেখানে ডুবে হায় হতাশ করছে। 500-র মতো বিল্ডিং, 500-র মতো টাওয়ার নিষিদ্ধ ঘোষণা করেছে ওই দেশে, যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে। তো আজকে আপনি দেখুন আপনার আমার এলাকায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আলেমেরা কান্নাকাটি করছে। এটা হলো আপনার আমার হাতের কামাই। অবশ্যই সৎ কাজে সহযোগিতা করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। শক্তি যদি থাকে হাত দিয়ে বাধা দেবেন, নাহলে মুখের কথা দিয়ে বাধা দিবেন, আর নয়তো মনে মনে ঘৃণা করবেন, আপনি ওই খারাপ কাজ থেকে ফিরে আসবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।